আমি কি বলছিলাম? সিট নিয়ে রাজনীতি বন্ধ, ছাত্রদের সিট বরাদ্দ করবে প্রশাসন, আমরা কোন রকম কোনো হস্তক্ষেপ করবো না, বলছিলাম না ভাই? দোস্ত, আমি তোর ব্যাপারটা তুই চুপ থাক, একদম চুপ থাক, তুই কোনো কথা বলবি না। স্ট্যান্ড দে। মাস্তানি আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো? কান ধরে আছো কেন? তোমরা সবাই যাও। কি মানে কোনো কথা তো ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারেন না, আবার সবাইকে নিয়ে দাঁড়ায় আছেন, ফিসফিস করো কেন? যাও। চুপ। আর এই যে তুমি কি বলো তো, তোমার জন্য আমি 2 ঘন্টা শপিং মলে দাঁড়াইছি, আর একটু হলো ওরা আমাকে দিয়ে ঝাড়ু দেয়। আমি তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কই, কোথায় মেসেজ করেছো? কোন নাম্বারে মেসেজ করেছো? কোন ট্রাফিক জ্যামে তোমার মেসেজ আটকে গিয়েছিল যে আমার পর্যন্ত পৌঁছাতে পারলো না? তোমার কি আমাকে পাগল মনে হয় যে তোমার মেসেজ দেখার পরও আমি ওখানে বসে থাকবো দোকানদারি করতে? বুঝছিল কি ক্যাম্পাসে একটা ঝামেলাটা না মিটাই। আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, এগুলো বলে তো তুমি আমাকে দিনের পর দিন ইগনোর। তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? তুমি কোনোদিন আমাকে তোমার জীবনের প্রায়োরিটি হিসেবে ভেবেছো? সবই আসলে আমার কপাল। কি রে, কিসের গন্ধ? ঘ্রাণ, এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। আরে তুই শুটকি খাওয়া শিখলি কবে থেকে? সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, সাগরের জন্য একটু রান্না ভালো হয়েছে বলো। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? सॉरी मैम, एकदम लाइक प्यार किया तो रहना क्या, कोई चोरी नहीं किया ना। লজ্জা বেহায়া। ভাই ভাবি তো আইসতে। কি কর? ও ভাই ভাবি আইসতে। তুমি খাইছো? আমি তো জানি আপনি খাবেন না, আপনার গলা দিয়ে খাবারই না। দেখি, ও শুকায় গেছে। আমি তো জানি আপনার গলা দিয়ে খাবার নামবে না, আপনি খাবেন না, না খেলে তেমন হবেই, তারপর গ্যাস্ট্রিক হবে, তারপর আপনি বলবেন তোমার বিরহে আমি অসুস্থ হয়ে গেছি, খাওয়া দাওয়া করি নাই। তোমার পছন্দের শুটকি আমি নিজের হাতে রান্না করি। আমি এখনই আমি তোমাকে খাওয়াবো, কোনো কথা না, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো, কেউ দেখবে না, তোমার ছোট ভাইরা সবাই জানে আমি আসছি, তো চিন্তা নাই। এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো ওর সাথে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাই তোমাকে বিয়ে দিতে। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি, যদি পছন্দ হয় তাহলে তো ভালো, আর পছন্দ না হলেও কোনো সমস্যা নেই, বাচ্চার অভাব নেই। আমার বান্ধবীর এক ছেলে আছে, পিএইচডি করছে, খুবই ভালো ছেলে। সাগর অনেক ভালো ছেলে, দেখো তোমাদের সাগরকে অনেক ভালো লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঘুমাই যান। তোমাকে না অনেক মিস করছি, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে। আমার বালিশের উপর মাথা রেখে ঘুমাই। তুমি খালি দুষ্টামি করো। শোনো না, হুম। যা, বলো না।